আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডামিনশিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে 6 নম্বর ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা 6 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, সেটা হলো যে অংশ নির্ণয় পদ্ধতি। এই অংশ নির্ণয় পদ্ধতিটা খুবই, আমি বলবো যে আমার জন্য সহজ, বাকি আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর একটু ট্রাই করব। আপনারা যদি একটু মনোযোগের সাথে বিষয়টা খেয়াল করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। বিষয়টা কঠিন না, বিষয়টা একেবারেই কঠিন না, আমি কঠিন বলবো না। তো এই অংশ নির্ণয় পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো যে আমাদের সামনে 4টা কোতিয়ান আছে, সিএস, আরএস, বিএস। এই সিএস, আরএস এই 3টা থেকে একটা পদ্ধতিতে অংশটা বের করতে হয় যে আপনি কি পদ্ধতিতে আপনি কতটুকু জমি আপনি পাবেন। সিএসএ আনাগন্ডা করাক্রান্তিতে থাকে, আর বিএসএ আপনার হাজার পদ্ধতিতে থাকে। তো আপনি সিএসএস আরএস থেকে আনাগন্ডা করাক্রান্তিতে কিভাবে অংশটা নেবেন। এখন আপনি যে আমার স্ক্রিনে যে খতিয়ানটা দেখতেছেন, এটা হলো একটা আপনার আরএস খতিয়ান, যেটার মধ্যে এই অংশ কলামে একটু খেয়াল করুন, যেখানে আপনার আছে আনাগন্ডা করাক্রান্তিতে দেওয়া। কিন্তু এই খতিয়ানের মোট জমি দেখেন 480% জায়গা। তো এখানে একজন ব্যক্তি পায় 4 আনা 12 গন্ডা 1 করা 1 ক্রান্তি, কিন্তু তার শতাংশ কত আমাদের জানার বিষয় হলো এইটা। আর এখন যে খতিয়ানটা আপনি দেখতেছেন, এটা হলো একটা বিএস খতিয়ান। এখানে আপনি খেয়াল করবেন অংশ কলামে এখানে আছে আপনার হাজার পদ্ধতি দেওয়া, মোট জমি আছে, মোট জমি থেকে হাজার পদ্ধতি দেওয়া। তো এখানেও তার অংশটা কত, এগুলো বের করতে গেলে আপনারা তো অবশ্যই 2টা খতিয়ান দেখলেন। তো যখন আমরা এটা বের করতে যাই তখন আমাদের বিষয়টা জানতে হয়। সিএসএস আরএস বিএস আনাগন্ডা করাক্রান্তিতে থাকে, আর বিআরএস আপনার হাজার পদ্ধতিতে থাকে। কিন্তু আমরা মোট জমি থেকে শতাংশটা কত বের করব, সেটা সিএসএস আরএস হতে পারে অথবা বিএস হতে পারে। তো আমরা ওই পদ্ধতিটা বের করব এবং চেনার একটু চেষ্টা করব যে আমরা নিজেরাও কিভাবে বের করতে পারি। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। আপনারাও একটু মনোযোগের সাথে আমাদের সাথে থাকবেন, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বিএস চারা মানে সিএস আরএস থেকে অংশ বের করা, এটা আনাগন্ডা করাক্রান্তি তিল এই হিসাবে হয়। আর বিএস থেকে অংশ বের করা এটা হাজার পদ্ধতিতে হয়। তো আমরা তাহলে যেহেতু এটা বিএস সারা যেগুলো সিএসএস আরএস, যেহেতু আনাগন্ডা করাক্রান্তির একটা বিষয় এখানে আসলো, তাহলে আমাদের এটা জানতে হবে যে আনাগন্ডা করাক্রান্তি কিভাবে লেখে, এটা কি, ঠিক আছে, তার চিহ্নগুলো কি কি। কারণ যদি এক জায়গায় লেখা থাকে তাহলে তো আমি তো চিনবো না, আমি যদি না জানি, তাহলে আমাদেরকে প্রথম এটা জানতে হবে। তাহলে আপনি একটু খেয়াল রাখবেন, আমাদের স্টেপ বাই স্টেপ আমরা যে যাব বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা আনাগন্ডা করাক্রান্তি এটা প্রথমে চিনবো, টোটালি চিনার পরে অংশটা যেই নিয়মে বের করতে হয় আমরা ঠিক ওই নিয়মে বের করব। এবং হাজার পদ্ধতি যেটা আছে এটা তো সংখ্যার বিষয়, এটা আমরা যেভাবে আছে ওইভাবেই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা এই আনাগন্ডা করাক্রান্তির বিষয়টা জেনে আসি। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে দেখব যে আনাগন্ডা করাক্রান্তি তিলের পরিচয়, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। এরপরে আমরা খতিয়ান থেকে এগুলো আপনাদেরকে চেনানোর পরেই আমরা নিয়ম অনুযায়ী খতিয়ান থেকে অংশগুলো বের করব। এগুলো যদি আমরা না চিনি তাহলে কিন্তু ওইগুলো পারবো না, এই কারণে আপনাদেরকে এটা জানানো। তো এগুলো আপনাদের এখানে মুখস্থর বিষয় আছে, আপনারা একটু মুখস্থ করে নেবেন। আমি যেগুলো বলবো অবশ্যই আপনাদেরকে মুখস্থ এগুলো করতে হবে। তো প্রথমত আপনাদেরকে এগুলো দেখানোর আগে আমি এই বিষয়টা একটু বলি। এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 1 টাকা সমান সমান 16 আনা, এটা মুখস্থ করবেন। 1 টাকা সমান সমান 16 আনা, 1 আনা সমান সমান 20 ঘন্টা। তাহলে 1 টাকা 16 আনা, 1 আনা 20 ঘন্টা, 1 ঘন্টা 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। এটা একেবারে মুখস্থ করে ফেলবেন, এটার মধ্যে আর কোনো কথা নেই। 1 টাকা সমান সমান 16 আনা, 1 আনা সমান সমান 20 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 4 করা, 1 করা সমান সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান সমান 20 তিল। তাহলে 1 টাকা 16 আনা, 1 আনা 20 ঘন্টা, 1 ঘন্টা 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল মুখস্থ করে ফেলবেন। 2 নম্বর মুখস্থ করবেন এটা 2 নম্বর, এটা 1 নম্বর। এখানে 16 আনা সমান সমান, যেহেতু 1 আনা 20 ঘন্টা, তাহলে 16 আনা সমান সমান 320 ঘন্টা। 16 আনা সমান সমান 1 আনাই 20 ঘন্টা, তাহলে 16 আনা কত হয়
তাহলে 16 আনাকে 20 দ্বারা গুণ করলে 320 ঘন্টা, মুখস্থ করে ফেলবেন। এরপরে 16 আনা সমান সমান 1280 করা, 16 আনা সমান সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান সমান 76800 তিল। এটা মুখস্থ করে ফেলবেন। কিভাবে হলো আপনারা যদি এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা, তাহলে বিষয়টা বুঝে আসবে যে 1 আনা 20 ঘন্টা, তাহলে 16 আনা কত, 20 দ্বারা গুণ করার পরে 320, তাহলে এটা ঘন্টা হলো। এরপরে আমরা জানি যে 4 করা 1 ঘন্টা, তাহলে 320 ঘন্টাকে 4 দ্বারা গুণ করলে 1280। এরপরে 1280 করা, আমরা জানি 3 করা 1, 3 ক্রান্তি 1 করা, এই কারণে এখানে 3 দ্বারা গুণ করা হয়েছে করাকে, 3840 ক্রান্তি। এরপর আবার 3840 ক্রান্তি এই পর্যন্ত। এরপর আমরা জানি 20 তিল 1 ক্রান্তি, এখানে 20 দ্বারা এখানে গুণ করা হয়েছে 76800 তিল। এটা মুখস্থ করে ফেলবেন। আরেকটা বিষয় আপনাদেরকে এটা আমি দেখাবো, এটা দেখানোর পরে তো আমরা এই জিনিসটা এখন একটু খেয়াল করি। এখানে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিলের পরিচয়। আনা কিভাবে লেখে, গন্ডা, করা, ক্রান্তি কিভাবে লেখে আপনাদেরকে একটু দেখালাম আমি। এখানে আছে আনা, 1 আনা, এরকম 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 ভাবে লেখা, এটা কি 1 আনা। 2 আনা, ঠিক আছে, এরকম 2 আনা লেখে। আর 3 আনা এরকমও লেখে, আবার 9-এর মতো লেখে, তাহলে এটা হলো 3 আনা। এরপরে 4 আনা কি, এরকম সোজাসুজি একটা টান, এটা হলো 4 আনা। তাহলে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, এ পর্যন্ত আমরা শিখলাম। এখন লেখা সহজ। এই যে 4 আনার সাথে উপরে 1 আনা কি করা হলো, যোগ করা হলো, তাহলে 5। এরপর 4 আনার সাথে উপরে 2, 6 আনা। 4 আনার সাথে উপরে 3, কত হলো, 7 আনা। 4 আনার সাথে আরো 4 আনা, তাহলে কত হলো, 8 আনা। এখন 8 আনার সাথে উপরের 1, কত হলো, 9। 8 আনার সাথে উপরের 2, কত হলো, 10। 8 আনার সাথে উপরের 3, কত হলো, 11। 8 আনার সাথে উপরের 4, আবার কত হয়েছে আপনার, 12 আনা। এখন 12 আনার সাথে উপরের 1, কত, 13। 12 আনার সাথে উপরের 2, কত, 14। 12 আনার সাথে উপরের 3, কত হলো, 15। এখন 16 আনা সমান সমান 1 টাকা। 16 আনা সমান সমান 1 টাকা সমান সমান 16 আনা। তাহলে 16 আনা কখনো হবে না, 16 আনা হলেই টাকা হয়ে যাবে। এখন টাকা নিচে এরকম একটা টান আছে, আমি এটা বিষয়টা এখানে আপনাদেরকে ক্লিয়ার করব। এরপরে গন্ডা কিভাবে লেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আমরা কি জানলাম, 20 গন্ডায় 1 আনা। তাহলে আনা লেখে 20 পর্যন্ত, তাহলে 20 হওয়ার সাথে সাথে 1 আনা হয়ে যায়। এখানে 16 আনা হওয়ার সাথে সাথে 1 টাকা হয়ে যায়, আর এখানে 20 গন্ডা হওয়ার সাথে সাথে 1 আনা হয়ে যায়। এরপরে করা কিভাবে লেখে, যেভাবে সোজাসুজি 1 2 3 4, 4 করা। আমরা জানি 4 করা হওয়ার সাথে সাথেই 4 করা 1 ঘন্টা, তাহলে 4 করা হওয়ার সাথে সাথেই কি 1 ঘন্টা। এরপরে ক্রান্তি, ক্রান্তি এভাবে লেখে, এভাবে লেখে, ঠিক আছে। তো আপনার 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 3 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তি হওয়ার সাথে সাথে 1 করা, 3 ক্রান্তি হওয়ার সাথে সাথে কি, এই যে 1 করা। এরপর তিল কিভাবে লেখে, তিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 তিল হওয়ার সাথে সাথে 1 ক্রান্তি, এই যে এখানে ক্রান্তি চিহ্নটা কি দেওয়া। আচ্ছা, এখন এখানে কোনো ফুটা নেই, কিন্তু এটা এটার সাথে মিলে, আবার এই 1 এটার সাথে মিলে, আবার এটা এটার সাথে মিলে। একটু খেয়াল করুন, এটা এটার সাথে মিলে যায়, আবার 1 এই 1 এর সাথে মিলে যায়, আবার এখানে 4 এই 1 করার সাথে মিলে যায়। এখন আমি যদি একটা কোন কালি জায়গাতে, এই যে ধরেন আমি কি করলাম, এই যে লেখলাম, এটা কি হতে পারে, অথবা আমি এটা লেখলাম, এটা কি হতে পারে, অথবা আমি এখানে 1 লিখলাম, এটা কি হতে পারে, এটা তিল হতে পারে, এটা আবার গন্ডা হতে পারে, এটা আবার ক্রান্তি হতে পারে, এটা আবার আনা হতে পারে, এটা আবার কি করা হতে পারে, এটা আবার আনা হতে পারে। এই কারণে যদি কোনো একটা যদি লেখা থাকে, তাহলে এটাকে বিশেষ চিহ্নের মাধ্যমে চিনতে হয়। আর যদি লাগাতার লেখা থাকে, যেমন আমি লিখলাম 1 আনা 1 গন্ডা 1 করা 1 ক্রান্তি 1 তিল, তাহলে কিন্তু কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, এখানে কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আপনি একটা লিখবেন, যে কোনো একটা, তখন আপনাকে চিহ্ন ব্যবহার করতে হবে। তখন আপনার এই চিহ্নগুলো একটু দেখি। যদি আপনি 1 টাকা লেখেন, 1 টাকা, তাহলে আপনাকে এরকম একটা টান দিতে হবে, তাহলে বোঝা যাবে 1 টাকা এটা। তাহলে এটা গন্ডা হবে না, এটা তিল হবে না, এটা 1 টাকা। আর যদি সরাসরি আপনি 1 লেখেন, ঠিক আছে, আপনাদেরকে এখানে দেখাই, তাহলে এই টানটা কি, 1 টাকার চিহ্ন, টাকার চিহ্ন। এরপর এখানে আছে আনার চিহ্ন, হলো ফুটা, 1 ফুটা।
আমি এখানে শুধু আনা লিখলাম, কিন্তু এটা আমি আনা তখনই বুঝবো যদি আমি এটার সাথে একটা ফুটা দিই। কলমগুলো আসলে একটু সমস্যা করতেছে। যদি আমি কি করি, এখানে একটা ফুটা দিই, তাহলে এটা আনা হবে। আর যদি এটা আমি এই টানটাকে যদি আমি ক্রান্তি বোঝাই, তাহলে আপনার কি, তাহলে আনার চিহ্ন কি ফুটা, গন্ডার চিহ্ন এক টান। এই যে গন্ডা আমি লিখলাম এখানে এক এক লিখলাম, তাহলে এরকম একটা টান দিতে হবে, ঠিক আছে। গন্ডার নিচে টান দিতে হবে, আর তিলের নিচে দিতে হবে দুইটা টান। আপনি এখানে একটু খেয়াল করবেন, তিলের নিচে দুই টান, আনা নিচে এক টান, ঠিক আছে। তারপরে কি বলে, গন্ডার নিচে এক টান, তিলের নিচে দুই টান, যেহেতু এক লিখতে গেলাম আমি। আর আনার জন্য ফুটা, আর ক্রান্তির জন্য এক টান। আনা ফুটা, আবার ক্রান্তি এক টান। বুঝাতে পারলাম আপনাদেরকে। এরপরে যদি আপনি করার জন্য করা লেখেন, তাহলে করার জন্য এক টান, করার জন্য এক টান। আর যদি এটা আনা বোঝান, তাহলে এখানে একটা ফুটা দিবেন। তাহলে আমি আশা করি আপনাদেরকে এখানে বুঝাইতে পারলাম যে টাকার চিহ্ন হলো এটা এরকম একটা টান, আনার চিহ্ন হলো ফুটা দিতে হবে, আর গন্ডার চিহ্ন হলো একটা টান দিতে হবে, এরপরে করার চিহ্ন হলো একটা টান দিতে হবে, ক্রান্তির চিহ্ন একটা টান দিতে হবে, তিলের চিহ্ন দুইটা টান দিতে হবে। তাহলে আপনি এখানে খেয়াল করুন, আনা গন্ডা লিখতে এক, তিল লিখতে এক, গন্ডার মধ্যে এক টান, তিলের মধ্যে দুই টান। এরপরে করার মধ্যে এক টান, করাটা যেহেতু আনার সাথে মিলে যায়, তাহলে আনার মধ্যে ফুটো দিবেন, করার মধ্যে একটা টান দিবেন। আবার ক্রান্তিটা যেহেতু আপনার আনার সাথে মিলে যায়, তাহলে আনার মধ্যে ফুটো থাকবে, ক্রান্তির মধ্যে একটা টান থাকবে। এখন আমরা এই চিহ্নগুলো চিনলাম। চিহ্নগুলো চেনার পর আমাদের কাজ কি, এখন আমরা ওই চিহ্নগুলো আমাদের খতিয়ান থেকে বের করে, খতিয়ানটা থেকে আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব, আপনার জমিটা বের করব। সিএসএস আরএস থেকেও বের করব, এরপর আপনার বিএস কাগজ থেকেও বের করব। নিয়ম আছে, চলুন আমরা এখন নিয়মগুলো জানি। এখানে এগুলো মুখস্থর কথা বললাম, এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, না হয় আপনাদের মাথার বিষয়টা ঢুকবে না। আচ্ছা, আমরা এই ফাঁকে একটু আনাগন্ডা করাক্রান্তি তিলের যে আপনার যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, এগুলো আমরা একটু দেখে নিই। তো এটা আমরা একটু ফাঁকে দেখে নিব আর কি। তো আনাগোনা করাক্রান্তি তিলের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়। তো আমরা একটু দেখি, যোগ যদি করি এখানে কত আছে, আপনারা কিন্তু ইতিমধ্যে চিহ্নগুলো চিনেছেন। 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি, নিচে হচ্ছে 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি, যোগ কত হবে। তো আপনারা একটু খেয়াল করুন, এখানে নিচে আছে আপনার 2 ক্রান্তি, উপর আছে 2 ক্রান্তি, কত হলো 4 ক্রান্তি। তো আমরা জানি 3 ক্রান্তি হলেই 1 করা হয়ে যায়, তাহলে 3 ক্রান্তি এখানে চলে আসবে, 1 নামবে নিচে। এরপর উপর আছে 2 করা, নিচে আছে 2 করা 4 করা, আমরা জানি 4 করা হলে 1 ঘন্টা হয়ে যায়। এখান থেকে যে 1 আসলো, এখানে কিন্তু 5, 4 এখানে চলে আসলে 1 কিন্তু রয়ে গেল, 1 এখানে নামলো। এরপরে এখানে আছে 6 ঘন্টা, নিচে আছে 6 ঘন্টা, কত 12 ঘন্টা, এখান থেকে 1 ঘন্টা আসলো, এ হলো 13 ঘন্টা। এখানে 13 ঘন্টায় নামবে কেন, কারণ 13 ঘন্টা কিন্তু আপনার 20-এর উপরে যায় না, 20-এর ভিতরে আছে, কারণ সবটাই নেমে যাবে। উপরে আছে আপনার 5 আনা, নিচে আছে 5 আনা, দুইটা মিলাই কত 10 আনা। তাহলে এখানে উত্তর কত, 5 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। ওকে, যদি আমরা বিয়োগ দেখি, উপর আছে 2 ক্রান্তি, নিচে 1, তাহলে 2 ক্রান্তি থেকে 1 চলে গেলে থাকে কত 1। এরপর উপর আছে 2 করা, নিচে আছে 1 করা, 2 থেকে 1 চলে গেলে থাকে কত 1। উপর আছে 7 ঘন্টা, নিচে আছে 6 ঘন্টা, 7 থেকে 6 গেলে থাকে কত 1। উপর আছে 8 ঘন্টা, নিচে আছে 4 ঘন্টা, 8 থেকে 4 চলে গেলে থাকে কত 4। ঠিক আছে, 4 আনা 1 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা গুণ দেখি, 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি, এটাকে গুণ করতে হবে 2 দ্বারা। এখন আমরা যদি এখানে আছে 1 ক্রান্তি, যদি আমরা এটাকে গুণ করি 2 একে 2, উপর আছে 1 করা, যদি আমরা গুণ করি 2 একে 2, 2 করা এখানে। আচ্ছা, এরপরে উপরে আছে 13, নিচে আছে 2, 13 দুখানে 26, 26 ঘন্টা। আমরা জানি যে 20 ঘন্টায় কিন্তু 1 আনা, তাহলে 26 থেকে 20 চলে আসবে, থাকবে কত 6, 6 নামছে। উপর আছে 2, নিচে আছে 2, 2 দুখানে 4, উপর এখান থেকে 1 যে আসলো এখানে, এ হলো 5, তাহলে 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। ওকে, এটা হলো গুণের নিয়ম। যদি আমরা ভাগ করি, এখানে বলতেছে যে 16 আনাকে 4 জনের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, তাহলে আমরা যদি
16কে 4 দ্বারা ভাগ করি তাহলে 4 আনা, 4 4 কত 16, তাহলে 4 আনা পরে, তাহলে এখানে উত্তর কত হবে 4 আনা। তাহলে এখানে আনা গন্ডা করা ক্রান্তি তিল এগুলো যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় এটা আপনাদেরকে একটু আমি দেখাই দিলাম। তো এখন আমরা যাব আমাদের খতিয়ানে, খতিয়ান থেকে কিভাবে আমাদের নিয়ম অনুযায়ী কি কি নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা কিভাবে অংশটা বের করব সিএসএস এ, আরএস থেকে এবং বিএস থেকে, টোটালি আমরা ওই প্রসেসটা ইনশাল্লাহ দেখব। তাহলে চলুন দেখে আসি। আচ্ছা, তো আমরা এখন আসলে ফাইনালি আমরা একটা, এই যে আমার হাতে একটা আরএস খতিয়ান আছে, তো এখানে আপনি যদি খেয়াল করেন যে অংশটা আনাগন্ডা করাক্রান্তিতে দেওয়া, আপনাদের এখন আনাগন্ডা করাক্রান্তি চেনার কথা। তো এখানে আনাগন্ডা করাক্রান্তিতে আমাদের অংশটা দেওয়া। এখানে দেখেন যে আপনার এখানে আছে মোট জমি হলো 480 শতাংশ, মানে 4 একর 80, 1 একর সমান হলো 100 শতাংশ, সুতরাং এখানে 480 শতাংশ হলো মোট জমি। আর এই মোট জমি থেকে এখানে 5 জনে অংশ পায়, এখানে অলিমুদ্দি পায় 4 আনা 12 গন্ডা 1 করা এক ক্রান্তি। তো আমি এই অংশটা বের করি, কিভাবে বের করব আপনাদেরকে আমি আনাগন্ডা করাক্রান্তির যাবতীয় বিষয় দেখালাম এবং অংশ নির্ণয় পদ্ধতি যেহেতু, তো আপনারা এভাবেই আমি যে নিয়মে দেখাবো আপনারা এই নিয়মে এটা বের করবেন। তাহলে আপনি এখান থেকে দেখে রাখুন মোট জমি 480 শতাংশ আর অংশ হলো 4 আনা 12 গন্ডা 1 করা এক ক্রান্তি। তা আনাগন্ডা করাক্রান্তি আপনারা কিন্তু চিনছেন। তো আমরা এখন দেখবো 480 শতাংশ জায়গা থেকে 4 আনা 12 গন্ডা 1 করা এক ক্রান্তি কত শতক হয়, কিভাবে বের করে এই নিয়মটা আমরা একটু দেখি। তো আমি এই কাগজটা একটু দূরে রাখলাম। তো আমি আপনাদেরকে প্রথমত নিয়মটা বলি। এখানে আমি নিয়মটা লিখে রেখেছি যে বিএস ছাড়া বাকি জরিপ সমূহ থেকে আপনার অংশ বের করার নিয়ম, ঠিক আছে, অংশ নির্ণয় করার নিয়ম। প্রথমে একটা খেয়াল করবেন যে প্রথমে অংশকে তার সর্বনিম্ন ইউনিটে পরিণত করবে বা নিবে, মানে প্রথমে অংশটাকে তার সর্বনিম্ন ইউনিটে নিতে হবে 1। 2, অংশকে যে ইউনিটে নিবে 16 আনাকেও সেই ইউনিটে নিবে। 3, তারপর মোট সম্পত্তিকে অংশ দিয়ে গুণ এবং উক্ত গুণফলকে 16 আনা দিয়ে ভাগ। তো এখানে 3টা কথা বলা হয়েছে, 3টা কথা আমরা যদি এখানে প্রয়োগ করি, যেমন অংশ হলো 4 আনা 12 গন্ডা 1 করা এক ক্রান্তি, হ্যাঁ, তো এখানে কত শতক হবে, মোট জমি হলো আপনার 480 শতাংশ, যেটা আমরা এই খতিয়ানের মধ্যে আপনাদেরকে একটু আগেই দেখালাম। তো এখন আমরা এটা কি করি, বের করি। কিভাবে হবে এটা আমরা এখানে নিয়ম অনুযায়ী যদি বের করি তাহলে আমাদের জন্য জিনিসটা খুব ক্লিয়ার হবে। এখানে মোট জমি অংশ কত 4 আনা 12 গন্ডা 1 করা এক ক্রান্তি, মোট জমি কত 480 শতাংশ। তো আমরা এখানে সমাধান দেখি। তো প্রথমে বলছি কি সর্বনিম্ন, প্রথমে অংশকে তার সর্বনিম্ন ইউনিটে নিবে 1 নাম্বার। আমরা কি করি, প্রথমেই একটু খেয়াল করি, এখানে 4 আনাকে গন্ডাতে নিতে হবে, গন্ডাকে করাতে নিতে হবে, করাকে ক্রান্তিতে নিতে হবে। কিভাবে নে আমরা যদি এখানে দেখি তাহলে এটা বের হবে। এখানে আমরা প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে 1 আনা সমান সমান কত গন্ডা, 1 আনা সমান সমান 20 গন্ডা, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, অংশকে তার সর্বনিম্ন ইউনিটে নিতে হবে। তাহলে আমরা 4 আনা, মানে 1 আনা যদি 20 গন্ডা হয় তাহলে 4 আনা কত গন্ডা হবে, এই কারণে 4কে 20 দ্বারা গুণ করতে হবে, 80 গন্ডা। তাহলে আমাদের এই যে আনাটা গন্ডাতে গেল, এখন এখানে আছে উপর আছে 12 গন্ডা, এই কারণে 12 গন্ডা এখানে যোগ দিতে হবে, তাই টোটালি কত হবে 92 গন্ডা। এরপরে গন্ডাকে কি করতে হবে, গন্ডাকে করাতে নিতে হবে। তাহলে আমরা জানি যে আপনার 4 করা 1 গন্ডা, তাহলে এই 4 দ্বারা এই গন্ডাকে গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা 92কে গুণ করলে 368 করা হয়। উপরে আছে আপনার 1 করা, এটাকে যোগ দিতে হবে। তাহলে আমরা 368-এর সাথে 1 যদি যোগ দিই তাহলে কত হয় 369 করা। এখন করাকে কই নিতে হবে, করাকে আপনার নিতে হবে ক্রান্তিতে। তাহলে আমরা জানি 3 ক্রান্তি 1 করা, তাহলে যদি আমরা 369 করাকে 3 দ্বারা গুণ করি তাহলে হবে 1107 ক্রান্তি। এরপরে আপনার উপর আছে 1 ক্রান্তি, এটাকে যোগ করলে হবে 1108 ক্রান্তি। এখন আমরা এটার মাধ্যমে কি বুঝলাম, এটার মাধ্যমে অংশটাকে তার সর্বনিম্ন ইউনিটে নিলাম, যেটা এখানে প্রথম কথা বলা হয়েছিল। 2 নম্বরে কি, তো এখানে আরো সহজভাবে এটা আপনাদেরকে করে দেখানো হয়েছে। তো এখন কি করতে হবে, 2 নম্বরে কি বলছিল যে অংশকে যে ইউনিটে নিবে 16 আনাকেও সেই ইউনিটে নিবে। এখন ক্রান্তির 16 আনা কত, ক্রান্তির 16 আনা আপনাদেরকে কিন্তু আগেই দেখানো হয়েছে যে ক্রান্তির 16 আনা হলো এই যে 3840 ক্রান্তি। 16 আনার ক্রান্তি কত 3840 ক্রান্তি, এটা আপনাদেরকে আগেই দেখানো
হয়েছে। তাহলে আমরা অংশকে যে ইউনিটে নিলাম 16 আনাকে আমরা সেই ইউনিটে ধরবো, মানে 16 আনাকে এখন ক্রান্তিতে ধরবো। আচ্ছা, এরপরে কি বলছে? এরপর 3 নম্বরে বলছে তারপর মোট সম্পত্তিকে অংশ দিয়ে গুণ। এখন মোট জমি কত? মোট জমি আমরা এখানে পাইলাম 480 শতাংশ, মোট জমি 480 শতাংশ, আর অংশ কত পেলাম? 1108। 1108 হলো অংশ, 1108 কি অংশ। মোট জমি কত? 480 শতাংশ। কি করতে হবে? গুণ করতে হবে। 1108কে মোট জমির সাথে গুণ করলে গুণফল যেটা হবে এটাকে 16 আনা দ্বারা 3840 ক্রান্তি, এটা কিন্তু 16 আনা, এটা দ্বারাতে ভাগ করলে আমাদের 138.5 এই শতকটা বের হয়। তাহলে এখানে এই যে আপনার এই যে এই ব্যক্তি 4 আনা 12 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 480 শতাংশ জায়গা থেকে 138.5 শতক জায়গা এই ব্যক্তি পায়। বুঝতে পারলেন বিষয়টা? যে 4 আনা 12 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 480 শতাংশ জায়গা থেকে কত হয়? অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আমরা প্রথমত কি করব? এই যে এখানে আপনাদেরকে যে নিয়মটা আমি দেখালাম এই নিয়মটা তো অবশ্যই দেখবেন। এরপর আপনাদেরকে এখানে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো আপনারা একটু এই যে 1 2 3 নম্বরে যেগুলো বলা হয়েছে এগুলো কিন্তু আমরা এখানে প্রয়োগ করলাম। স্টেপ বাই স্টেপ প্রয়োগ করার পরে আমরা কি একটা রেজাল্ট পেয়েছি। যদি আপনারা যদি এরকমটা করেন তাহলে আপনারা আশা করি এটা বের করতে পারবেন। তাহলে এখন আমরা যাই যে বিএস কোতিয়ান থেকে কোন নিয়ম অংশটা বের করতে হয় ওইটা দেখি। তো আমরা এখন দেখবো একটা বিএস কাগজ থেকে কিভাবে আমাদের অংশটা বের করতে হয়। এখানে একটু খেয়াল করবেন, এখানে অযুতাংশের গড়ে যেটা হলো অযুতাংশের গড়, এখানে 5590 আছে, আর একরের গড়ে 1 আছে। এখন এই নিয়মগুলো আমরা দেখবো। এখানে আছে আপনার যে অংশ কলামে এই যে অংশ দেওয়া আছে, এখানে মোট জমি দেওয়া আছে। তো এই মোট জমি থেকে তারা অংশ কতটুকু পাবে এটা আমরা এখন বের করব। তো এই বের করার জন্য আমাদের এখানে দু একটা নিয়ম আছে, নিয়মটা আমরা একটু দেখে নিই। তো আমি এটা একটু দূরে রাখলাম, আমরা নিয়মটা একটু দেখি। বিএস কাগজ থেকে অংশ বের করা। প্রথমে লক্ষ্য করতে হবে মোট সম্পত্তির শতাংশ কলামে কতটি সংখ্যা আছে। প্রথমে লক্ষ্য করতে হবে শতাংশ কলামে কয়টা সংখ্যা। তো আমরা এখানে দেখি যে এখানে 4টা সংখ্যা, এখানে দেখি কি 4টা সংখ্যা। তো যদি 4 সংখ্যা থাকে তাহলে 100 দ্বারা ভাগ দিতে হবে। খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে আপনাদেরকে কি দেখালাম? 4টা সংখ্যা এখানে আছে, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ দিতে হবে। আচ্ছা, যদি 3টা সংখ্যা থাকে তাহলে 10 দ্বারা ভাগ দিতে হবে, আর যদি 2টা সংখ্যা থাকে তাহলে কিছু করতে হবে না। তাহলে আমরা যেটা দেখলাম এটার মধ্যে 4টা সংখ্যা। আচ্ছা, এটা মনে রাখবো। আচ্ছা, তারপর লক্ষ্য করতে হবে অংশ কলামে দশমিক যুক্ত নাকি মুক্ত। এরপর লক্ষ্য করতে হবে কোথায়? এই যে আপনার অংশ কলামে দশমিক যুক্ত নাকি মুক্ত, এখানে দশমিক যুক্ত দেখা যায়। আচ্ছা, যদি দশমিক মুক্ত থাকে তাহলে দশমিক দিয়ে মোট সম্পত্তির সাথে গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি যে এখানে কটা সংখ্যা ছিল? 4টা সংখ্যা ছিল। তো 4টা সংখ্যা যদি থাকে তাহলে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে 4টা সংখ্যাকে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে 55.9 হয়। আর এখানে তাহলে বোঝা গেল এখানে 55.9 আছে, আর এখানে আছে 1। তাহলে মোট জমি কত? 155.9। মোট জমি কত? 155.9। আর এখানে দশমিক না থাকলে দশমিক দিতে হবে এখানে, তাহলে দশমিক দেওয়া, তাহলে আমাদের কিছু করার নাই এখানে। তাহলে এটার দ্বারাতে এটাকে আমরা যদি সরাসরি গুণ করি তাহলেই হবে। দেখি আমরা এখানে 155.9 মোট জমি, মানে এটাকে 100 দ্বারা ভাগ করার পরে 155.9 হলো। এখন যদি আমরা সরাসরি অংশগুণ মোট জমি দিই তাহলেই কিন্তু আমাদের 97.43 শতক জায়গা বের হয়ে আসে। আপনারা বিষয়টা বুঝতে পারলেন কিনা এটা হলো দেখার বিষয়। 4টা সংখ্যা থাকার কারণে আমরা কিন্তু 100 দ্বারা ভাগ করে নিলাম। মোট জমিটা এখানে 4টা সংখ্যা ছিল, অযুতাংশের গড়ে 100 দ্বারা ভাগ করে আমরা শতাংশ বানিয়ে নিলাম। শতাংশ হলো 155.9। এরপর আমরা অংশ যে এখানে দশমিক সহ ছিল আমরা দশমিক সহ গুণ করে দিলাম, আমাদের অংশটা বের হয়ে আসলো। তাহলে এখানে আরো 2টা অংশ কিন্তু রয়েছে। ঠিক আছে? এখানে আপনার আছে যে 0.225। তাহলে আপনারা এখানে 155.9কে এটা দ্বারাতে গুণ করবেন। এরপরে 0.125 এটাকেও আপনারা এখানে 155.9 দ্বারা যদি গুণ করেন তাহলে দেখবেন টোটালি আপনার ওই ব্যক্তি পেল 97.43, এই ব্যক্তিও পাবে, এই ব্যক্তিও পাবে। এরা সকলেই যে অংশটা পাবে এখানে 155.90 হবে। ঠিক আছে? তো আপনারা এই নিয়মে
এই অংশটা বের করবেন। আরও একটা সংক্ষিপ্ত নিয়মে বের করা যায়। তো সংক্ষিপ্ত নিয়মে কিভাবে বের করা যায় চলুন আমরা ওইটা দেখি। তো সংক্ষেপে বিএস কাগজ থেকে সংক্ষেপে বের করার নিয়ম হলো যে মোট জমিকে 1000 দ্বারা ভাগ দিবেন, ভাগফলকে অংশ দ্বারা গুণ করবেন, তাহলেই হবে। এখানে মোট জমি কত? 155.9, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ দিলাম, তাহলে এটা হলো ভাগফল। এটাকে আমরা অংশ দ্বারা গুণ করলাম, অংশ কত? ওখানে ছিল 0.625, এখানে কিন্তু দশমিকটা দেওয়া যাবে না। এই নিয়মে করলে দশমিকটা ছাড়া দিতে হবে, আর ওই নিয়মে করলে দশমিকটা সহ দিতে হবে, দশমিক না থাকলে। তাহলে আমরা যখন এই কাজটা করলাম যে মোট জমিকে 1000 দ্বারা ভাগ করলাম, ভাগফলকে যখন আমরা অংশ দ্বারা গুণ করলাম 97.43, এখানেও কিন্তু হলো। ঠিক আছে, তো আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে মোট জমি 155.9কে আমরা কি করলাম? 1000 দ্বারা ভাগ করলাম। ভাগফল যেটা হলো, ভাগফলটাকে আমরা এটা দ্বারাতে আপনার গুণ করে দিলাম। ঠিক আছে, এটা দ্বারাতে গুণ করলাম, তবে এখানে আমরা দশমিক দেই নেই। ঠিক আছে, এখানে আমরা দশমিক দেই নেই, তাহলে এই নিয়মে করলে দশমিকটা এখানে দিবেন না। ঠিক আছে, তো আশা করি আপনারা এই ক্লাসের মাধ্যমে সিএসএস আরএসবিএস টোটালি সব খতিয়ান থেকে আমরা অংশটা বের করতে পারলাম ফাইনালি। আমরা এই 6 নম্বর ক্লাসের মাধ্যমে সিএসএস আরএসবিএস ছাড়াটা জরিপ থেকে আমরা অংশটা বের করা শিখলাম। তা আপনারা অংশটা যদি বের করতে পারেন তাহলে এটা আপনাদের অনেক কাজে লাগবে, কারণ সিএসএস আরএস এই তিনটা থেকে আনাগোনা করাক্রান্তিতে অংশটা বের করতে হয়। আপনাদেরকে টোটালি বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু আমি বোঝাইতে পারলাম। বাকি যদি আপনাদের কোনো জায়গাতে কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই জানাবেন। বিএস কাগজ থেকে অংশটা বের করা 2টা নিয়ম আপনাদেরকে দেখালাম, যদি এগুলো আপনারা অ্যাপ্লাই করেন, একটু ট্রাই করেন, আশা করি আপনাদের সমস্যা হবে না। তাহলে আজ 6 নম্বর ক্লাস এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন, যেটা বলবো বারবার যে আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত উন্নতি হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।